এখন তো পিঠে পুলির সিজন, তাই না বন্ধুরা? আমরা বাঙালিরা খুব ভালোবাসি পিঠে খেতে। হরেক রকমের পিঠে হয়, তাদের মধ্যে জনপ্রিয় একটা পিঠে হলো পাটিসাপটা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পাটিসাপটা বানিয়ে দেখাবো। এই পাটিসাপটাগুলো তৈরি করতে আমি শুধু চালই ব্যবহার করেছি, কোনো রকম ময়দার ব্যবহার করিনি। দুধ দিয়েই বাড়িতে তৈরি ক্ষীরপুর ভরা এই পাটিসাপটাগুলো যেমন নরম হয় তেমন খেতেও খুব সুস্বাদু। আর শেষে আমি কয়েকটি পাটিসাপটা নলেন গুড় দিয়ে বানিয়ে দেখিয়েছি। তাহলে আসুন দেরি না করে তাড়াতাড়ি পিঠে বানানো শিখে নিই। পাটিসাপটা তৈরির জন্য আমি 200 গ্রাম সেদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আতপ চালও ব্যবহার করতে পারেন। চালগুলো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 5 থেকে 6 ঘন্টা পরে চালগুলো ভালোভাবে ফুলে উঠবে, সেগুলোকে আমি ছেঁকে একটা মিক্সি জারে নিয়ে নেব। এর সঙ্গে পরিমাণ মতো 100 ml জল ইউজ করব। এবার সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। এইরকম একটা মোটা আর স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার এই পেস্টটিকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন প্রয়োজন মতো জল মেশাতে হবে। আমি মোট 400 ml জল ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ জল ঢেলে ভালো করে গুলে নেব। আবারও আমি 1 কাপ বা 200 মিলিলিটার জল মেশাচ্ছি। আমি এখানে মোট 500 ml জল ব্যবহার করেছি। পেস্ট তৈরি করার সময় 100 ml, এখন 400 ml। এবার আমি পাটিসাপটার পুর তৈরি করব। তার জন্য আমি 500 মিলিলিটার দুধ নিয়েছি। এবার এর সঙ্গে আমি 1 চা চামচ চাল গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। চাল গুঁড়ো না থাকলে আপনারা অল্প একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে পারেন। মিডিয়াম আঁচে এটাকে ফুটতে হবে। কিছু সময় পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। এরপরে আমি 3 থেকে 4 চামচ বা স্বাদ মতো চিনি মিশিয়ে নেব। চাইলে আপনারা নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি একটা বাটিতে করে 1 চা চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার নিয়েছি। তাতে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। সামান্য কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কাস্টার্ড পাউডারের গন্ধটা খুব সুন্দর হয়। এবার এই মিশ্রণটি আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে আমি দুধের মধ্যে ঢেলে দেব। এই সময় আঁচটা আপনারা কম রাখবেন। এখন একটা হালকা ইয়েলো কালার আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এভাবে আরও কিছুটা সময় এভাবে মিক্সড করতে থাকবো। তারপরে আমি 1/2 কাপ নারকেল কোড়া মিশিয়ে দেব। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। এইভাবে আস্তে আস্তে মিক্সড করতে করতে দেখবেন এটা আরও ঘন হয়ে যাবে। এবার আমরা নামানোর আগে 2 থেকে 3 চামচ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব। ক্ষীরের পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তাহলেই এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এবার পিঠের ব্যাটারটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি একটা ছোট বাটিতে 1 চামচ তেল নিয়ে তাতে একটু জল মিশিয়ে রেখে দেব। এবার ওভেনে প্যান বা কড়া গরম করে তাতে এই তেল জলটা সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যদি লোহার কড়া ব্যবহার করেন তাহলে আগেই তেল লাগিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। ব্যাটারটা সুন্দরভাবে গুলিয়ে নিয়ে 1 চামচ ব্যাটার কড়ার মধ্যে দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে স্প্রেড করে নিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা 1 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেব। বেশি সময় ঢাকনা দিয়ে রাখা যাবে না, তাহলে পিঠে উঠবে না। আপনারা লক্ষ্য করবেন যদি কাচের ঢাকনা ব্যবহার করেন
তাহলে এই কাচের ঢাকনার উপরে দেখবেন ভেপারগুলো জল হয়ে জমে যাচ্ছে, তখনই আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা তুলে নিয়ে তারপর আরও 1 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তারপর আমরা সুন্দরভাবে ক্ষীরের পুরটা দিয়ে দেব। এখন আস্তে আস্তে এটাকে পাটিসাপটার মতো ভাঁজ করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে ভাঁজ করে নিতে হবে। একটা পিঠে তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি থালাতে নামিয়ে নিচ্ছি। এভাবে আরও একটি পিঠে তৈরি করে দেখাচ্ছি। তারপর আমি নলেন গুড় দিয়ে পিঠে তৈরি করব। পাটিসাপটার পুর আপনি শুধু নারকেল আর গুড় দিয়েও তৈরি করতে পারেন। এইভাবে পিঠে তৈরি করলে আপনার পিঠেগুলো খুবই পাতলা হবে এবং নরম হবে। এই পিঠেগুলো আপনারা সেদ্ধ চালের বদলে যদি আতপ চাল দিয়ে তৈরি করেন তাহলে পিঠেগুলো আরও নরম হবে, তবে হয়তো সেটা অত পাতলা হবে না। অনেকেই বলেন যে পিঠেগুলো ঠিকঠাকভাবে ওঠে না। অবশ্যই উঠবে, শুধু এটা মনে রাখবেন কখনোই নতুন কড়াইতে পিঠেগুলো করবেন না। আর কড়াটাকে ব্যবহার করার আগে একটু তেল মাখিয়ে ভালো করে গরম করে নেবেন। তারপর ঠান্ডা করে তারপর এটাতে পিঠে তৈরি করবেন। দেখুন এই পিঠেটিও ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেল। এবার আমি এটা থালাতে নামিয়ে নিচ্ছি। এবার আমি নলেন গুঁড়োর পিঠে তৈরি করব। তার জন্য বাটিতে অবশিষ্ট ব্যাটারের মধ্যে আমি বেশ কিছুটা নলেন গুড় দিয়ে দেব, তবে খুব বেশি দেবেন না। 3-4টে পিঠের জন্য খুব বেশি হলে 1 টেবিল চামচ নলেন গুড় মেশাতে হবে। এই পিঠেতে যদি গুড় বেশি হয় তাহলে কড়াতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একই রকমভাবে আগের পিঠেগুলোর মতো এই পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। আমি আর ভিডিওটি বেশি বড় করতে চাইছি না। সবগুলো পিঠে এক এক করে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পিঠেগুলো, তাই না? খেতেও কিন্তু অসাধারণ। ক্ষীরের পুর ভরা পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে এই পাটিসাপটাটি ট্রাই করবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে, সবার খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।